হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি ললিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই, আমি প্যাকিং করা আমাদের বাড়ি যাওয়ার ইয়ের জন্য আমার সব সারা দিনের ব্লগ তোমাদের সামনে দেখিয়েছি। তো আগের দিন তো জানোই আমরা যে বাড়ি যাচ্ছি, এখান থেকে অনেক দিন পরে বাড়ি যাচ্ছি। তো এতদিন পরে বাড়ি যাওয়ার মজাটা তো অন্যরকম হয়। তারপরে যারা বাইরে থাকে তারাই জানে যে বাইরে কেমন লাগে আর কেমন লাগে না। তো যারা বাইরে থাকে তারাই জানে। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসছে। এখন আমি দেখেছি আমি রেডি হয়ে গেছি। সকাল থেকে আমি ব্লগ করার তো সময় পাইনি। এখন বাজে 8টা। আমরা 8:30, আধ ঘন্টা পরে আমরা বেরোবো। তো তার আগে আমি ভাবলাম যে একটুখানি তোমাদের জন্য একটুখানি কিছু নিয়ে ক্লিপ নিয়ে নিই। তো ওই জন্য এদিকে সব প্যাকিং করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর আমি কটায় উঠেছি জানো? রাত 3টের সময় উঠেছি। 3টের সময় উঠে রান্না করেছি, রান্না করে সব দুভাগে রান্না করেছি, ডিম সিদ্ধ করেছি, সব করে রেডি করে প্যাক করে নিজে স্নান করে তারপরে এদেরকে জাগিয়েছি। আর মেয়ে আর বাবার তো কোনো ইয়ে নেই। ওদের খালি উঠলো না, ওদের জামা প্যান্ট পরলো না, চলে গেল, বাস হয়ে গেল। আর যা বাদ বাকি কাজ সব তো আমারই করতে হয়। ওই জন্য 3টের সময় উঠেছি। আর অর্ধেক প্যাক কালকে করে রেখেছি, না অর্ধেক আজকে করেছি। তো করে এই যে সব করে এই এখন একটু সময় পেয়েছি যে চলো একটুখানি ক্লিপ নিই তোমাদের জন্য। তো এই দেখো, এইদিকে একটা, মোট 3টে ব্যাগ হয়েছে। একটা, দুটো, এই যে একটা, তিনটে ব্যাগ হয়েছে মোট। এখন শুধু অটো আসার অপেক্ষা। সামনে অটো, কালকে অটোওয়ালাকে ফোন করে দিয়েছে, তো আজকে বাড়ির সামনে অটো আসবে। তো অটোতে খালি এখন বসার অপেক্ষা, আর সব কিছু হয়ে গেছে এখন। দেখেছো বাইরে কত রোদ, আর এইখানে এত রোদ দেয়, প্রচুর পরিমাণে গরম, প্রচুর গরম। আর এই যে আটা চাকি, এই আটা চাকির ধুলো এসে আমার ঘর পুরো ভরে যায়। এই যে ফাইনালি অটো চলে এসছে, দেখেছো? ফাইনালি অটোতে বসে এখন মনটা নিশ্চিন্ত। না হলে আমার মেয়ে তো পুরো পাগল করে দিচ্ছিল যে সকাল থেকে রেডি হয়ে বসে আছে, 8টা থেকে বসে আছে, আর 8:30 বেজে গেছে, এখনও কেন অটো আসছে না। তো ওর শুধু ওরকে নিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে মেরে দিচ্ছিল। তো এখন অটোতে বসে একটু ও শান্তিভাবে বসে আছে, না আমিও বসে আছি। আর দেখেছি এখানে বাস স্টপে বসে আছে বাসের জন্য। ওইদিকে আমার মহারাজ দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়। আর আমরা এদিকে মা মেয়ে দুজনা একে অপরকে দেখে তোমাদের কাছে দেখাচ্ছি। চলে এসেছি, দেখো স্টেশনে চলে এসেছি। অনেক ভিড়, সামনে তো চলে এসেছি। বাসে প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আমি ভিডিও কিচ্ছু করতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। বাস থেকে নেমেই আমার বমি হয়ে গেছে, আর এত শরীর খারাপ লাগছিল, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। এখন এই যে স্টেশনে এসে একটু রিল্যাক্স হয়েছি, না এখন একটুখানি শর্ট নিচ্ছি। এই দেখো স্টেশন। কে কে চাপবে চলে এসো। ওখানে খাওয়া যায়, শোয়া যায় না? চলো তো বিট্টু তো ট্রেনে উঠে কি খাবে ওর একটা মনে মনে ভাবনা চলে এসছে। ও বাড়ি থেকে বলছে আমি ট্রেনে বসে কি খাবো, আমাকে কিন্তু সব কিছু কিনে দিতে হবে। তো দেখা যাক কতদূর কি কিনে দিতে পারি। অপেক্ষা করতে করতে টাইম হয়ে গেছে, তো এখন যাচ্ছি। ওই সামনে কে যাচ্ছে জানো? আমি একটা কুলি ভাড়া করেছি, তো কুলিটাকে বলেছি যে তুমি আমাদের ব্যাগগুলো নিয়ে চলো। ওই কুলিটা নিয়ে যাচ্ছে বিনা পয়সায়। এটা পয়সা লাগে না এই কুলিকে ভাড়া করার জন্য, তাই কপাল ফাটিয়ে দিলেই কুলিটা চলে আসে অটোমেটিক। তোমার সারা জীবনের যত জিনিস আছে সে বহন করে নিয়ে যায় সব সময়। তুমি খাওয়া থেকে বলো, পড়া থেকে বলো, সব কিছু সে বহন করতে
ভালোবাসে। আর এদিকে আমাদের ট্রেন অপেক্ষা করতে করতে চলে এসছে আমাদের ট্রেন। তো স্টেশনে বসে থাকার পরে যদি ট্রেন না আসে বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগে না, আর মনে হয় যেন কখন ট্রেনে উঠবো, কখন ট্রেনে উঠবো, মনটা খুব ছটপট করে। তো স্টেশনে বসে তো আছি ম্যাক্সিমাম 1 ঘন্টা হয়নি, 1.25 ঘন্টা হয়ে গেছে। তো বাচ্চা নিয়ে বসে থাকা তো খুবই মুশকিল। আর এদিকে আমাদের S4-এ পড়েছিল, তা আমাদের বেশি হাঁটতেও হয়নি, এবার আমাদের কপালটা মনে হয় খুবই ভালো, তা হাঁটতে হয়নি বেশিক্ষণ। তো সামনেই S4, সিঁড়ি থেকে নেমেই সামনেই S4 চলে এসেছিলো। S4-এ এই যে উঠে গেছি, উঠে গিয়ে এই দেখো ওই ওপরে দেখেছো বাবা মেয়ে দুজনে খাচ্ছে, আর আমাকে কখনো একটু বলেও নি, আর আমার দিকে একটু বলেও না যে তুমি খাবে তো এসো। আর ওরা তো এদিকে খাচ্ছে, আমাকে না বলা সত্ত্বেও আমি তো সব কিছু আগে থেকে করি। তো ওইদিকে চলে এসেছি ভাত নিয়ে, পনিরের তরকারি নিয়ে এসেছি, ডিম সিদ্ধ নিয়ে এসেছি, ভাত নিয়ে এসেছি, আর আলু ভাজা করেছিলাম মেয়ের জন্য, কারণ ও তো ঝালটা বেশি খেতে পারে না, কখন কি খাবে তার কোনো ঠিক নেই। ছেলে মেয়ে নিয়ে গাড়িতে উঠলে প্রচুর সমস্যা, অনেক স্ন্যাক্স ব্যাগরা অনেক কিছু নিয়ে উঠতে হয়। যারা বুদ্ধিমান তারা এগুলো নিয়ে সবসময় উঠবে, কারণ ছেলে মেয়ে এত বায়না করবে, এত কিছু করবে যে তুমি ওদের বায়না মেটাতে পারবে না। ট্রেন থেকে কোনো জিনিস কিনে ওদের বায়না তুমি কখনো মেটাতে পারবে না। তাই আমার একটা সাজেশন, তোমরা ট্রেনে উঠবে যখন তখন সবসময়ের জন্য চেষ্টা করবে বাচ্চাদের জন্য যেন কোনো স্ন্যাক্স ব্যাগরা ওদের জন্য আলাদা আলাদা টাইপের খানা নিয়ে আসে। ওর ঠাম্মিকে তো বলেছে রাত্রেবেলা, আর এদিকে সকাল হয়ে গেছে। আমি দেখেছো চোখ মুছছে, 7টা 7:30টার সময় উঠেছি আমি, আর রাত্রেবেলা তো ঘুম তো কিছুই হয়নি, 2-4 বার উঠেছি, পাশে এত নাক ডাকছিল লোকে কি বলবো। তো উঠে তো আমরা এখন সকালবেলা উঠে কিছু নাস্তা করে, সব তো ভিডিও করা হয় না, কিছু নাস্তা করে, আর এই যে পাশে দুটো প্যাসেঞ্জার দেখছো এরা যে এত ভালো ছিল কি বলবো। তো ফাইনালি আমাদের হাওড়া পৌঁছে গেছি, আর হাওড়া এসে তো দেখেছো অনেক দিনের ইচ্ছা ছিল ডমিনোজের পিৎজা খাবো, আমার থেকেও আমার মেয়ের ইচ্ছাটা বেশি ছিল। তো মেয়ে যদি ইচ্ছা কিছু করে তার বাপ্পা কোনো সময় না এনে থাকতে পারে না, আমার ইচ্ছার দাম না দিলেও তার মেয়ের ইচ্ছা সবসময় দাম দেবে। আর বলে না বাবার কাছে মেয়ে সবসময় একটা অ্যাঞ্জেলের মতো, রাজকুমারীর মতো। তো দেখেছো মেয়ে বলেছে বাবা মেয়ের জন্য চলে এসছে, আর আমি বললে সেটা হয়তো আজকে বলতাম না, 2 মাস পরে আসতো। তো মেয়ে গাড়িতে বসে খেতে চেয়েছে, আর ওখানে বসেও চেয়েছিল, কিন্তু গাড়িতে বসে ওকে বলেছে হাওড়া গিয়ে খাওয়াবো। একটা ট্রেন মিস করে ওকে আগে এই জিনিসগুলো কিনে ওকে খাইয়ে নিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাবা মেয়ের সম্পর্কটা কতটা গভীর আর কতটা মধুর হয়। তো এই যে মেয়ের আবদারে তো কিনে নিয়ে এসছে, তার মধ্যে আছে আমি ভাগ নেওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ একটু ভুলো না, আর আমাকে একটু সবাই সাপোর্ট করো। আর এইদিকে পিৎজার সঙ্গে এই যে এগুলো চিলি ফিক্স দিয়েছে, আর এটা কি দিয়েছে সেটাও জানি না। আর মেয়ে খাচ্ছে, মেয়ে খাওয়া দেখে তো ওর বাবারও খুব খুশি, না আমিও খুব খুশি যে ও খাচ্ছে, ও খেয়ে খুশি হয়েছে, সেটা দেখলে আরও বেশি খুশি হতাম, কিন্তু ও 2 কামড় খেয়েছে, খাওয়ার পরে আর বেশি খেতে পারেনি, আর বাকিটা আমিই খেয়ে নিয়েছি, আরও পাপাকে আর কিছু বলিনি। ও খেতে পারেনি, আর 2 কামড় খেয়ে আর ওর গা ঘুলান দিচ্ছিল, তো ও আর খেতে পারেনি। বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে যে ওকে দেবো পরে দিয়েছিও, কিন্তু খেতে পারেনি। ও দাদা নিয়ে এসেছিলো, দাদু নিয়ে এসেছিলো অনেক রকমের খাবার, সেই খাবারগুলো খেয়েছে, আর তারপর আর ওর ইচ্ছা করেনি। আর যারাই এই ভিডিওটা দেখছো আমাকে একটুখানি করে তোমাদের সাপোর্ট দিও, একটুখানি তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখে দিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা।